সবার মর্জিতে আজ আমাকে এই কাজটা করতেই হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি কণিকা আসাম থেকে। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজ সকালে একটা ডাল রান্না করে নিলাম। রোববার দিন আজ আমি খুবই ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম সকাল সকাল একটা ভাত আর ডাল করে রেখে দিই, তাহলে কাজের চাপটা একটু কম হবে। আর আজ আমি করছি মিষ্টি কুমড়ের ডুগা দিয়ে মুগ ডাল। এটাতে ফোড়ন দিলাম আমি শুকনো লঙ্কা, মেথি আর কালো জিরে। এই ফোড়নটা যদি ঠিকঠাক না হয় না, প্রতিটা ডালের আলাদা আলাদা ফোড়ন হয়, আর ফোড়নগুলো ঠিকঠাক মতো না হলে সেই ডালের স্বাদটা ভালো করে আসে না। ডাল রান্না করা তো খুবই সোজা, কিন্তু উপযুক্ত ফোড়ন না হলে সেই ডালের স্বাদ কখনো আসবে না। যেহেতু সানডে মেয়েরা যাবে আর্টের স্কুলে, কিন্তু যখনই ওরা বেরোবে এমন ঝুমঝুমিয়ে বৃষ্টি আসলো, ওদের আর যাওয়া হচ্ছে না। ওরা দেড় ঘন্টা হয়ে গেছে ওরা বসে আছে, ওদের ক্লাসও স্টার্ট হয়ে গেছে, কিন্তু কিছুতেই বেরোনোর কোনো ক্ষমতা নেই। এত অঝুরে বৃষ্টি হচ্ছিল, কিছুতেই ওরা যেতে পারছিল না। আমি ওদেরকে বসিয়ে রেখে বললাম, তোদের জন্য বসে থাকলে আমারই দেরি হচ্ছে, আমি এবার স্নানে চলে যাই। স্নানে যাওয়ার সময় হঠাৎ মনে পড়লো কাল আমি দুটো নাইটি এনেছিলাম। যেহেতু গরমকাল পড়েছে, আমি আবার স্লিভলেস নাইটি ছাড়া পরতেই পারি না, গরমে যেমন আমার শ্বাসটা বন্ধ হয়ে আসে। তাই দুটো নাইটি এনেছিলাম, কাল রাত আর দেখাইনি, তাই ভাবলাম এখন স্নান করতে যাচ্ছি, নাইটিটা বের করে যাই, তাই তোমাদেরকে দেখালাম। কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। একটু গরমের মধ্যে একটু হালকা নাইটি হলে ভালো হয়, কিন্তু এইদিকে আমি একটু প্রিন্টেড এনেছি, কারণ লাইট কালার হলে কয়েকদিন পরেই একদম খারাপ হয়ে যায়। আমাদের আবার হাত মোছার অভ্যেস আছে না, সেটার জন্যই মনে হয়। আর এদিকে দেখতে পাচ্ছ সব মেয়েদের ওদের এক্সট্রা ক্লাসের জন্য পাঠিয়ে আমি আমার হাজব্যান্ড চলে গেলাম মাছ আনতে। দেখো কি অবস্থা রাস্তার, শিলচরের রাস্তার ব্যাপারে এত ভিডিও করে মানুষ, এত কমপ্লেন করার পরও কারো কোনো নড়চড় নেই। রাস্তাগুলো একদম উবড় খাবড় হয়ে আছে, একদমই স্মুথলি চলা যায় না। এই যে রাস্তাটার দিকে আমি যাচ্ছি, এই রাস্তাটা সবচেয়ে ভালো রাস্তা থাকে সব সময়, কিন্তু এখন এই রাস্তাটাও ভেঙে গেছে। এটা হলো ডিস্ট্রিক্ট লাইব্রেরি আর সার্কিট হাউসের রাস্তা। এদিকে যাচ্ছি আমি টাউন ক্লাবের দিকে। খুব সুন্দর রাস্তা থাকে, কিন্তু অবস্থা একদমই খারাপ। গেলাম আমরা মাছ কিনতে। আমি তো সামনেই যাচ্ছি না, কারণ আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে এসেছি, আমার আর মাছ টাছের একদম ছোঁয়াছুঁই ভাল লাগছে না। যাই হোক, আমার হাজব্যান্ড যাচ্ছে, আমাকে ডাকছে, আসো আসো একটু দেখে নাও। আমি দূর থেকে যাই দেখলাম, তাই বললাম ঠিক আছে, তোমার যদি পছন্দ হয় নিয়ে নাও, আমি আর সামনে যাচ্ছি না। এক বাজার থেকে মাছ কিনলাম, কিন্তু মাছটা সেখানে কাটাতে পারলাম না, অনেকটাই ভিড়ভাট্টা। তাই আরেকটা বাজারে যাচ্ছি, সেখানে গিয়ে মাছটা কাটাবো, কারণ মাছ কাটতে গেলে আমার অনেকটাই সময় লেগে যায়। আমি কখনো আগে থেকে মাছ কাটতাম না, মাছ কাটতে গেলে আমার অনেক সময় লাগে। আর এখন এত ব্যস্ততার লাইফে মাছ নিয়ে বসে কাটার আমার দ্বারা আর সম্ভব হয়ে ওঠে না। মাছ বাজার থেকে এসে আমি গেলাম মন্দিরে। আমি তো দূরে দূরেই বসেছিলাম, মাছ আমার হাজব্যান্ড কিনেছে, কিন্তু আনতে পারেনি, মাছ কাটতে রেখে এসে পড়েছে। আমার ছোটো মেয়ের ছুটি হয়ে গেছে, তাই আমার মেয়ে ফোন করেছে যে আমাকে সে নিয়ে যাও। আমার হাজব্যান্ড বলছে চলো তোমাকে ঘরে দিয়ে আসি আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, তারপর আমি গিয়ে মাছটা কাটিয়ে নিয়ে আসবো। এবার দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজ এনেছিল পাবদা মাছ, সেটাতে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, কাঁচা সর্ষের তেল সব কিছু মেখে একটু সময় রেখে দিলাম মাছটাতে মশলাটা ঢোকার জন্য, মেরিনেট হওয়ার জন্য। তারপর একটা কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আমি মাছটা একসাথেই দিয়ে দিলাম। এবার আর ভাজাভুজির পালা না, একসাথে উল্টে পাল্টে আমি রান্না করে নেব। আর এই মাছটা নরম যেহেতু, তার জন্য তাড়াতাড়ি রান্না করতে হয়, এটাতে বেশি ঢাকাঢুকি দিয়ে রাখা যাবে না। কিন্তু মাছটা খুব ফুটে আসছিল, তাই আমি একটু চাপা দিয়ে একটু সময় রেখেছিলাম। আর এদিকে দেখো উল্টে পাল্টে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিয়েছি জল। মশলাটা তো আমার সাতলানো হয়েই গেছে, তাই এবার জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পর এবার ধনেপাতা দিয়ে দিলাম, ভালো করে ফুটে আসার পর নামিয়ে নিলাম। এই মাছটা আমার দু মেয়েই খুব ভালোবাসে। অতিরিক্ত তেল হওয়ার জন্য আমার হাজব্যান্ড আবার এটা পছন্দ করে না। আমি আগে পছন্দ করতাম, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না বলে সেই কানের সামনে বলতেই থাকে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না। সেই শুনতে শুনতে মনে হয় আমারও এখন আর আগের মতন ভালো লাগে না। এনেছিলাম ছোটো মাছ থেকে কয়েকটা বড় মাছ বেছে আমি ভাজা করে নিলাম। আর ছোটো মাছটাকে একদম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু মিশিয়ে একবারে কড়াইতে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ মাখানো মাছটা একসাথে দিয়ে দিলাম। এবার উলট পালট করে একটু ভাজাভুজি করে এটাতে দিয়ে দেব ঝোল।
ঝোল দেওয়ার আগে আমি এই মাছটাকে সুন্দর করে এপিট ওপিট করে ভাজা ভাজা করছিলাম। দেখতে পেরেছো তোমরা মশলা মাখানো মাছটা, আর সামান্য একটু জল দিয়ে আর ধনেপাতা দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই মাছটা না আমার খুব বেশি প্রিয়, আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড এতটা ভালোবাসে না, কারণ এই মাছগুলো একটু ছোট ছোট হয়, তাই এত খেতে ভালোবাসে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আজ আমি বাজারে যাওয়ায় আমি এই মাছগুলো জোর করে আমার হাজব্যান্ডকে দিয়ে কিনিয়েছি। আর এবার তো লাঞ্চ নিয়ে বসার পালা। অন্যদিন তো আমি তোমাদের দেখিয়ে দেখিয়ে খাই, লাঞ্চ করি, কিন্তু আজ যেহেতু আমার হাজব্যান্ড বলছে যে একসাথে লাঞ্চ করব, তাই আমি আর তোমাদের দেখাতে গেলাম না, দুজন মিলে আমরা লাঞ্চ করে নিলাম। আর মেয়েরা আগেই করে নিয়েছে। এবার এসেছে একটা পার্সেলটা আমার একদমও প্রথমে আমার একদমও ভালো লাগেনি। পরে আমার হাজব্যান্ড বলছে একবার খুলে ভালো করে দেখে নাও, আমার তো খুব পছন্দ হয়েছে, তোমারও ভালো লাগবে। আমি বলছি আমার তো এতটা ভালো লাগেনি, কারণ যেই কালারটা আমি বলেছিলাম সেই সেম কালারটা আসেনি, একটু চেঞ্জ এসেছে, কিন্তু আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। একদম জিদ করা শুরু করলো যে এখনই বিছানা পেতে দেখতে হবে। আমি বলছিলাম যে আমার এত তাড়াতাড়ি পাতার কোনো ইচ্ছে নেই, এনেছি ঠিক আছে, দেখে নিয়েছি, থাকুক, যখন ইচ্ছে হয় তখন পাতাবো। কিন্তু আমার হাজব্যান্ড আর আমার ছোটো মেয়ে এত জিদ করছিল যে আমাকে বাধ্য হয়ে বেডশিটটা পাতাতেই হলো। তাহলে আজকের মতন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে, তখন পর্যন্ত টাটা বাই বাই।